আমি দীর্ঘদিন যাবৎ বিজেপি ভারতীয় জনতা পার্টি কর্মী ছিলাম। তখন বর্তমানে ভারতীয় জনতা পার্টি ছেড়ে আমাদের ত্রিপুরা রাজ্যের যে ত্রিপুরা মথা দলের সমর্থন হয়ে আজকে সবাই এক লগে চলিয়ে এবং কাজ করব সেটাই আশা। এবং আমাদের ত্রিপুরা মথার যে কর্মীদের নিয়ে আমরা একটা কাজ করে বলে আমি আশা রাখব। এবং বীরেন্দ্র খারবাড়ি অন্তর্গত পশ্চিম সামুদ্র অন্তর্গত বীরেন্দ্র খারবাড়ি পাড়ায় আজকে যে আমরা ত্রিপুরা মথার ফ্ল্যাগ ধরে যে সমর্থন করেছিলাম এবং আগামী দিনে যে ত্রিপুরা মথার প্রার্থীতে শক্ত করব বলে এই আশা রাখব। এবং আমাদের পশ্চিম সামনু অন্তর্গত বীরেন্দ্র খারবাড়ি পাড়ার যে কর্মীদের আমার একটা আশা এবং আগামী ত্রিপুরা মথার প্রার্থীতে আজকে উপস্থিত আছেন আমাদের ডিস্ট্রিক্ট লেভেল থেকে শুরু করে আমাদের ব্লক পিডব্লিউএফ ওয়াইটিএফ এবং সাব জোনাল চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের ওয়াইটিএফ কর্মকর্তাগণ এবং আজকে এই গ্রাম থেকে যারা আমাদের দলে অংশগ্রহণ করার জন্য যারা এসেছেন আপনাদেরকেও আমার ত্রিপুরা মথা পার্টির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে বেগুনের স্বাগতম বা ধন্যবাদ জানাই। যে আমিও বেশি আলোচনা করব না, যেহেতু আমার আরেকটা জায়গাতে প্রোগ্রাম আছে, সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আমার আলোচনাগুলি শেষ করার আমি চেষ্টা করছি। ওই হ্যান্ডম্যান এখন ড্রাইভার হয়েছে, তার কথা ঠিকই আছে। মানে এটা হয়েছে যে বেটা কয় বিজেপি নয় বাকিছি তুমি নমরিত কয় এখন হে বড় নেতা, মানে ওই যারা দীর্ঘদিন কষ্ট করছে তে নাই। আরো কিন্তু ইলেকশন এলে দেখবে এখন টাকা কোটি কোটি টাকা আছে তোমার যে ত্রিপুরা মথা সম্প্রদায় পাতিছি সে তীব্রে মাতাছি তীব্রে পাতিছি। আমি আজকে এখানে কইয়া যাই ত্রিপুরা মথা তো ত্রিপুরা মাগা হই পারে। ত্রিপুরা মথা আমি কই ত্রিপুরা মথা, তারা কই ত্রিপুরা মাগা কয়, যাওয়া লাগে ত্রিপুরা মাগা কয়। ঠিক আছে, ত্রিপুরা মাগা পাতি ত্রিপুরা মথা। এই নরেন্দ্র মোদী কি চাঙ্গা রাজা নি? নরেন্দ্র মোদী কি চাঙ্গা রাজা নি? হ্যাঁ, আগে তো আমার নেতা আসলো যে মদন চাকমা, এই চাকমা। তাইলে আমার ত্রিপুরা মাথা যে ওখান যে মহারাজা প্রদুত কিশোর তো চাকমা ত্রিপুরা সবার রাজা এলো, তার বাবা তার বোতাকি তার যত গোষ্ঠী 184 জনের রাজা এলো। যত কিছু কো এখন যে এই যে তারা কয় ত্রিপুরা মাথা এবার চাকমা মাথা নয় অপপ্রচার করে। আমি আজকে কয়া যায়, আমি এখানে আজকে মাইক্রোফোনে কয়া যায় কোনো ত্রিপুরা মাথাও নয়, কোনো বাঙালি মাথাও নয়, কোনো চাকমা মাথাও নয়, ত্রিপুরা মোঠা হইলে একজোট। আমরা সবাই মিলিয়া এক লগে আমরা করবো, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করবো। এই কারণে আমি আজকে কয়ে যাই যারা এখানে থেকে শুরু করে এইটা রেমা চাকমা মহোদয় আরো এখানে যারা আমাদের যারা সবাই আমার ওনারা দীর্ঘদিন আজকে ভারতীয় জনতা পার্টি করেছে। আজকে আমি দেখলাম ভারতীয় জনতা পার্টিতে যারা দীর্ঘদিন যারা কষ্ট করছে, দীর্ঘদিন যারা পরিশ্রম করছে এবং সিপিএম এর যে রক্ত চক্ষুকে অপেক্ষা করিয়া সরকার পরিবর্তনের জন্য যারা লড়াই সংগ্রাম যারা করেছেন, ওনারা আজকে এই দলে বা ভারতীয় জনতা পার্টিতে ওনারা বঞ্চিত। এক কথায় সবকা সাথ সবকা বিকাশ যারা বলে, সবকা সাথ সবকা বিকাশের কথা বলে আজকে নেতা মন্ত্রীরা বিকাশ হয়েছে। যারা প্রকৃত যারা পাবলিক যারা ভোট দিয়ে এমএলএ মন্ত্রী যারা বানাইছে, এই গ্রামের পুরো বিকাশ দেওয়ার মতো মানুষ, এখানে রেমোদার মতো মানুষ যারা ওখানে যারা বুতারসা যারা এই এলাকার মানুষ, তারা আজকে সব কিছু বঞ্চিত। আমি আজকে এখানে আস্তে আস্তে রাস্তাতে দেখলাম, আমরা শুনছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন নিউজের মধ্যে শুনি, আমিও নিজে বিজেপিতে আছি। ওই সময় আমরা কি শুনছি যে প্রত্যেকটি গ্রামে ব্ল্যাকটপ রাস্তা করার কথা ছিল। আজকে আমি ঘুরিয়া উত্তরলঙ্কা দিকে ঘুরে এখানে আইতে লাগছি, এখনো রাস্তা এই জায়গা যে বীরেন্দ্র পাড়ার মতো জায়গাতে সামনে বাজার লইয়া মাত্র 2-2.5 কিলোমিটার জায়গা পর্যন্ত এখনো রাস্তা হয়েছে। আরো কি কইছে
প্রত্যেকটা বাড়িতে জল, তারা নাম হয়েছে বাড়ি বাড়ি নল, বড় বাড়ি বাড়ি জল। আজকে প্রত্যেকটা বাড়িতে জলের কথা বইয়া, আমি জানি না এখানে সাপ্লাই পয়েন্ট আছে কিনা, আমি জানি এখানে এখনো তারা সরার জল, নালার জল খাইয়া ওনারা আজকে জীবিকা নির্বাহ করে। তাইলে এই সব কথা গত বিধানসভা নির্বাচনের আগে যে কথা কইছে, এই কথা একটাও না। তারা কি কি কইছে? রেগার টাকা নিয়ে আপনারা নিশ্চয়ই শুনছেন, রেগার টাকা 340 টাকার কথা কইছে, বছরে 200 দিন। এখনো মানুষ 100 দিনের কাজও পায় না। আজকে আমরা এই যে ভারতবর্ষের যে সেকুলার গণতন্ত্র, যে একটা ধর্ম